আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শীতের আর একটি পিঠের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। এই পিঠেটির নাম হচ্ছে চষি পিঠে বা বেবি পিঠে বলতে পারেন। এই পিঠেটি আমাদের রাজশাহী জেলায় শিশু জন্মের পরে তৈরি করে সকলকে খাওয়ানো হয়। এছাড়াও শীতের সময়ও এই পিঠাটি সবাই তৈরি করে খেয়ে থাকেন। তো চলুন আমি আজকে আপনাদেরকে এই পিঠাটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একটা মিক্সিং বোলে আমি এখানে 1 কাপ পরিমাণে চাউলের গুঁড়ি নিয়ে নিলাম আর সামান্য একটু লবণ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এই পিঠাটি তৈরির জন্য কোনো প্রকার ময়দা বা আটা ব্যবহার করা যাবে না, এখানে চাউলের গুঁড়িটাই ব্যবহার করতে হবে। আমি এখানে আতপ চাউলের গুঁড়ি ব্যবহার করেছি। এখন সামান্য একটু কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে খুব সুন্দর একটা গ্লো তৈরি করে নিতে হবে। খেয়াল রাখবেন, এটা চাউলের গুঁড়ি, পানিটা একবারে দিতে যাবেন না, কয়েকবারে দিয়ে খুব সফট একটা গ্লো তৈরি করে নিতে হবে। এই পিঠাটি তৈরির জন্য কোনো প্রকার চাউলের গুঁড়ি আগে সেদ্ধ করতে হবে না। এরকমভাবে খুব সুন্দর একটা সফট গ্লো 7-8 মিনিট মতো মুথে নিতে হবে। খুব ভালোভাবে নিয়ে সফট একটা গ্লো তৈরি করে নিতে হবে। গ্লোটা তৈরি করে নেওয়ার পরে কোনো রকম রেস্টে রাখতে হবে না, সরাসরি পিঠেগুলোকে বানিয়ে নিলেই হবে। এরকমভাবে অল্প অল্প করে গ্লো নিয়ে হাতের মাঝখানে একটু ঘুরিয়ে 2 আঙুল দিয়ে চাপ দিয়ে এরকমভাবে পিঠাগুলোকে বানিয়ে নিতে হবে। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করছি। এটা খুব মোটাও করা যাবে না, আবার খুব একটা পাতলাও হবে না। এরকমভাবে সবগুলো পিঠে আমি তৈরি করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি চুলায় একটা প্যানে এখানে আমি 1/2 লিটার পরিমাণে গরুর তরল দুধ নিয়েছি আর 1 কাপ পরিমাণে এখানে আমি পানি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম সাদা এলাচ 4 টুকরো আর দিয়ে দিয়েছি কিছুটা নারকেল কুচি দিয়ে এখন এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। যখন এটা ফুটে উঠবে তখন এটাকে 2-3 মিনিট ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নেওয়ার পরে এরকমভাবে পিঠাগুলোকে ছড়িয়ে দিতে হবে। পিঠাগুলো কখনোই একবারে দিতে যাবেন না, এরকমভাবে একটা একটা করে ছড়িয়ে বিভিন্ন জায়গায় দিয়ে একটু নেড়ে চেড়ে দিবেন। এতে করে পিঠাগুলো কোনো প্রকার লেগে যাবে না। এরকমভাবে কয়েকবারে আমি পিঠেগুলো দিয়েছি আর একটু করে উল্টে পাল্টে নিয়েছি। এতে করে পিঠেগুলো একটার সাথে একটা লেগে যাবে না, খুব ভালোভাবে ছড়িয়ে যাবে। যেহেতু আমার চাউলের গুঁড়িটা আগে থেকে সিদ্ধ করা ছিল না, তাই এখানে কোনো প্রকারে চিনি বা লবণ আগে ব্যবহার করা যাবে না। পিঠাগুলো দেওয়ার পরে পিঠেগুলোকে সম্পূর্ণভাবে সেদ্ধ করে নিতে হবে। কিছুক্ষণ পরে পরে এরকমভাবে নেড়ে চেড়ে দিতে হবে, তল থেকে যেন এটা লেগে না যায়। এরকমভাবে পুরোপুরি পিঠেগুলো সিদ্ধ করে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে চিনি আর সামান্য একটু লবণ। লবণটা বুঝে শুনে দিবেন, লবণটা আগে দেয়া রয়েছে। এখন এই সবগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। চিনিটা থেকে যে পানি বের হবে সেটা কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে যে অনেকটা এরকম গাঢ় হয়ে আসছে পিঠাগুলো। সে অবস্থায় আমি এই পিঠাগুলোকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার চষি পিঠা বা বেবি পিঠা। এর ওপরে আমি কিছু কাঠবাদাম কুচি ছড়িয়ে নিলাম। আশা করছি আমার এই পিঠের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন আর আমার রেসিপিগুলো শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পারেন। আল্লাহ হাফেজ।